যা এটা কোনো কথা, বেচারাগুলো এভাবে পড়ে গেল। তবে আমি খালি এটা ভাবতেছি ক্যামেরাম্যান কি সবসময় রেডি থাকে নাকি। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 125তম পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকের ভিডিওটি অনেক বেশি মজার হবে। তবে আজকে আমি আপনাদেরকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি শেষ পর্যন্ত কে কে না হেসে থাকতে পারেন। এখানে আসলে তেমন কিছু না, ছেলেটারে একটু শয়তানের লাড়াচাড়া দিছে আর কি। মানে দেখছেন বেচারাটা কষ্ট করে গান বলতেছে আর ওই কিভাবে নাচতেছে। তবে প্রত্যেকটা ক্লাসে এরকম একটা জাওরা পোলাপান থাকবে, এটাই স্বাভাবিক। আন্দোলনের ফসল কি আমরা সত্যিকার অর্থে পাচ্ছি? দেশ তো কথা বলবে না, কথা বলো না, কথা বলে কেন? এখানে আসলে তেমন কিছু না, বাঙালি বলে কথা। উনি আসলে বোঝাতে চাচ্ছেন ফসল আমরা পাচ্ছি, কিন্তু এরা তো না বুঝে না করা শুরু করে দিয়েছে। আমি আপনার সাথে বসছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন, এটা ঠিক না। পিকিং করেন, প্রশ্ন এইভাবে করে না, আপনার এটা করার অভ্যেস। অনেকে বলেন যে আমলারা এবং সরকারি নীতিনির্ধারকরা তারা গণপরিবহনে চলার অভ্যাস নাই বলে আসলে এই বিষয়টা নিয়ে কেউ দেখাশোনা না দেখাশোনা করছে। আমার গাইস, আপনারা এখানে কি বুঝতে পারলেন যে কাজ ছেলেদের ওইটা কি মেয়েরা পারবে নাকি? না মানে এটার একটা বড় প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। তবে আপনারা যারা এই ভিডিওটা দেখে হাসতেছেন তাদেরকে বলতেছি আপনারা হাসেন না ভাই, এরা ভবিষ্যতে পুলিশ হবে, আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন। হ্যাঁ কি হয়েছে? যারে প্রপোজ করবো ভাবছিলাম তার সামনে হাঁচি দিতে যায় ভুলে পাত দিয়ে দিছি। মানে এটা কি মানা যায়? পৃথিবীতে আর কত রকম ভুল আছে, শেষমেশ যায় তোর কেন এই ভুলটাই করতে হবো? আপনি যদি হানি আমিরকে পান তাহলে আপনি কি করবেন? আমি এটা খাইয়ে শুইবো। তো আপনি কিভাবে খাবেন মামা, যদি একটু এক্সপ্লেইন করতে লাগে। এটা খাইতে গেলে এটা আপনি দেখতে পারবেন, এটা তো আমি আর ও দেখবো। দেখছেন কাকাই কিন্তু পুরাই একটা লিজেন্ড। তবে আমি খালি ভাবতেছি কাকাই এত কিছু জানলো কিভাবে। আমি শিওর সে খুব বড় মাপের একজন প্লেয়ার। তুমি জীবনে যতই পাপ করো না কেন, সেই পাপের হাত থেকে কখনোই রেহাই পাবে না। পাপের দূর হালা, ভাবছিলাম যে একটু মোটিভেশনাল কথা শুনবো, কিন্তু লাস্টে যা যে ওই এরকম করবে এটাকে জানতো। তবে ওর এই উচ্চারণটা শুনে আমি আসল উচ্চারণটা একদমই ভুলে খাইছি। দেখছেন মেয়েরা আয়না বা গ্লাস দেখলে কিরকম করে। এইখানে লোকটার উচিত ছিল লাস্ট টাইমে যায় জানালাটা খুলে দেওয়া, আর জানালাটা খুলে দিলে মেয়েগুলার কি অবস্থা হইতো সেটাই আমি মনে মনে ভাবতেছি। हाय हाय लाल बाथरूम के लिए, नीला टॉयलेट के लिए, और ये आपके लिए। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? লাল কালারটা বাথরুমের জন্য, আর নীল কালারটা টয়লেটের জন্য, আর সাদা কালারটা ওই মেয়েটার জন্য। যাই হোক, এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে সবজি খেতে হয়। তোমার প্রেমে আশা
হায় হায়। কি রে ভাই, এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। এরা এইভাবে যাচ্ছে কেন? শালা আর বেঁচে থাকলে আর কত কি যে দেখতে হবে। तेजस्वी लोग हैं हमारे पास। দেখছেন দাদু কাজটা করতেছে কি, একদম স্টেজের সামনে যায় না। যাই হোক, এবার আমি আপনাদেরকে আরেক কাকারে দেখাই যে কিনা গান শুনতে শুনতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছেন, যার কারণে দেখেন কিভাবে উড়াধুরা নাচতেছে। এবং পরবর্তীতে সেই অভিযানের একটি ফলো আপ হিসেবে একটি বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার এই জাবান হোটেলে অবৈধ মাদক ব্যবসা এবং অবৈধ দেহ ব্যবসা পরিচালিত হয় তার এই হোটেল ব্যবসার আড়ালে। আমি শিওর ছেলেটা আজকে প্রথম আসছিল, বেচারাটা প্রথমবার আইসাই একদম কট খেয়ে গেছে। যাই হোক, এবার আমি আপনাদেরকে দেখাই একটি নিনজা টেকনিকের প্রপোজ। এইভাবে প্রপোজ সবাই করতে পারে না। खड़ा है खड़ा है खड़ा। দেখেন তো এইটা কোনো কথা? পরীক্ষার হলে যাও ক্রাশ নীলার নাম লেখা আসতেছে। আমি কি মদ বেচি? আপনারা ছবি তুলতে চান, আপনারা বেচেন, আমি ছবি তুলি। আমি তো মদ পেয়েছি অনেকগুলো। বিমল পরিমাণ মদ পেয়েছি, আমি এগুলো দেশে বাইরে পাচার করি। মদ খেয়ে আমি বাসায় যাচ্ছি, আমি অনেস্ট বলবো, মদ হাতে ক্যারি করে নিয়ে আমি বাসায় যাচ্ছি। আমরা বাংলাদেশে বসবাস করি, ধর্মের ইচ্ছা। যাই হোক, ইনি যেহেতু এতগুলা কথা বলছেন, সত্যিকার অর্থে ইনার উপরে আমার রিয়াকশনটা যেরকম হবে আর কি। এখানে কি বুঝলেন? ওয়াজ মাহফিলে যাইয়া রাগ ভাঙানো হচ্ছে, তবে এটারে কিন্তু হালাল ভালোবাসা বলে, বুঝছেন? আচ্ছা গাইস, শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে ব্যাক করতে চান, তখন তার প্রতি বাঙালিদের রিয়াকশন কিরকম হবে জানেন? ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আনা উচিত। আমার মতে আমি ওকে অ্যাকসেপ্টই করবো না, যখন আমি অ্যাকসেপ্টই করবো না, কেন আসবে সে? আমি চান্সই দিব না তাকে। গিয়েছে তো গিয়েছে, লাইফে আর ব্যাক দরকার নেই। সাকিব হাসান, ও মাই গড, আমি এটা একদম আশা করি। কেন 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 তুমি জানো না? শেষ পর্যন্ত টিকটকারও সাকিব আল হাসানকে দাম দিল না, তবে দালালকে দাম দিয়ে কি করবে? দালাল তো দালালি। হতে পারে আমাকে দেখতে বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু মুখের ভাষা শুনলে মরা মানুষের জায়গা উঠবো। এখানে আমি সবকিছু বুঝলাম, কিন্তু এরকম করার কি দরকার আছে? দরকার হলে 203 হব, পরও বিয়ে করেই ছাড়বো। দুইজন তরুণী হাজির হয়েছেন এক প্রেমিকের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, 2রা নভেম্বর রোববার ঝিনাইদহ সদর উপজেলায় প্রথমে প্রেমিকা রুনা এসে শাহিনকে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন। ওর আবির্ভাব ঘটে দ্বিতীয় প্রার্থী সাদিয়ার। দেখেন তো শাহিন কামটা করছে কি? এইদিকে মাসুদও ভালো হয়ে গেছে, কিন্তু শাহিন এখন পর্যন্ত ভালো হইল না। তবে আমি খালি ভাবতেছি, এই শাহিন কি ওই শাহিনই? আসতেই আমি দুর্গন্ধ ধরে ফেলেছি। এই শাহিন এখানে আসলে আমি তেমন কিছু বলবো না, যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন। তবে আমার মনে হয় উনি একদমই ঠিক কাজ করছেন। যাই হোক, এবার আমি আপনাদেরকে CR7-এর একটি ইমোশনাল ভিডিও দেখাচ্ছি। জান্নাতের সাথে দূর থেকে দেখা হয়, কথা হয় না, ভালোবাসি কখনো বলা হয়, তারপরে ইংলিশ পেতাম না, বাংলাটা।
কি করে বন্ধ করো, আমি পায়খানা করতে বসছি তো। বন্ধ করো, পায়খানা করতে বসছি। ধরো ভাই এটা কোনো কথা, বেচারা তো ঠিক মতো কাজটাও করতে পারলো না। তবে তরে ভাই আগেই কইছিলাম কোনো টিকটকার দেখে বিয়া করিস না। কিছু মনে করবে না, একটা জিনিস করব। আরে না না, কিছু মনে করব না। কিছু মনে করবে না তো? আরে না না। ভাই আমি বুঝলাম না, আমি তো ভাবছিলাম ইনি ভালো কিছু করবে, কিন্তু লাস্টে যে আজ এরকম কাজ করবে এটাকে জানতো। আপা হাগা হচ্ছে না আপা, অনেক চেষ্টা করতেছি আপা। বাথরুমে ঢুকার পরেই কিন্তু ভয় লাগে। কতবার গেছি বাথরুমে, বদনাটা ধরতে ভয় লাগে আপা, কখন জানি কি আইসা পড়ে। আপা অনেক টেকনিক করতেছি আপা, কোনো কাজে আসতেছে না আপা। যাই হোক, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মাঠে ঘাটে সব জায়গায় টিকটক ভিডিও বানাবেন। গাইস, আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন জানেন? কারণ স্যার মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না। ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ अब तू गया बेटा। ধরো ভাই এরকম স্বপ্ন কেউ দেখে? তবে ওই যে বাড়িটা খাইছে আমার মনে হয় না যে এরপর থেকে এরকম স্বপ্ন আর কখনো দেখবে। যাই হোক, লাস্টে কয়েকটি মজার ভিডিও দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। Oh my God! You don't stop it. কথা বলেন না, বিশেষ করে দয়া করে গায়ে হাত দিবেন না। এই ছেলে আগা, গো গো, মারবো রে। এই কিছুদিন হয়েছে বাইকটা কিনছি, পার্কিং করে রাখছি, এই পোলাপান এসে বাইকে স্ক্র্যাচ ফেলা দিছে। মানে কি যে মন চাইতেছে।